এইবারের বিশ্বকাপে মেসি এবং আর্জেন্টিনার ফ্যান যারা তাদের জন্য হচ্ছে এই ফোনটা। এটা হচ্ছে Xenon X22 5G ওয়ার্ল্ড কাপ এডিশন। ওয়ালটন এইবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন বা আর্জেন্টিনা যে ন্যাশনাল টিম আছে সেটার রিজিওনাল পার্টনার, যে কারণে তারা ওয়ার্ল্ড কাপ এডিশনের এই ফোনটা লঞ্চ করেছে। এবং বক্সের উপরে দেখতে পাচ্ছেন মেসি, মার্টিনেজ এবং ডিবালার ছবি দেওয়া আছে এবং আর্জেন্টিনার থিমেই তৈরি করা হয়েছে বক্সটা। এবং এই ফোনটার তারা স্লোগান রেখেছে আনস্টপেবল স্পিড, কারণ এটাতে যেহেতু 5G আছে তাই তারা এটাকে মেসির সাথে কম্পেয়ার করছে। মেসি যেরকম দৌড় দিলে আর আটকায় না, ঠিক সেরকমভাবে তাদের 5G স্পিডও দৌড় দিলে আর থামবে না। কিন্তু শুধুমাত্র কি এই 5Gটাই ফাস্ট? ফোনটা আসলে কতটুকু ফাস্ট এইটা আজকের ভিডিওতে আমরা একদম ডিটেলে জানাবো। পাশাপাশি এটার ব্যাটারি ব্যাকআপ কেমন, ক্যামেরা কেমন, সেগুলো তো জানতে পারবেনই। তো চলেন প্রথমে আমরা বক্সটা খুলে দেখি। এরকম স্পেশাল টাইপের একটা বক্স, এটার ভেতরে আসলে কি আছে। বক্সটা খুলতেই ভেতরে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা ন্যাশনাল টিমের পক্ষ থেকে গ্রিটিংস দেওয়া হয়েছে, দ্যাটস গুড। এছাড়া বক্সের ভেতরে ফোনের পাশাপাশি একটা স্ক্রিন প্রোটেক্টর আছে, সিম এজেক্টর পিন, 18 ওয়াটের একটা চার্জার আছে, চার্জিং কেবল আছে আর একটা সিলিকন ব্যাক কভার। ফোনটাতে নজর দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই ফোনটা যদি আপনারা এখন কিনেন তাহলে বায়োস্কোপ প্লাসে ফিফা ওয়ার্ল্ড কাপ লাইভে দেখার জন্য ফ্রি একটা রিডিম কোড পেয়ে যাবেন। 24 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন ফোনটা কেনার পরে, এবং সেটা দিয়ে বায়োস্কোপ প্লাসে আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ লাইভ দেখতে পারবেন। ওকে, এইবার আমরা একটু ফোনটার দিকে নজর দিই। বক্সের ডিজাইনে যেরকম আর্জেন্টিনার অনেক কিছু ছিল, আমরা ফোনের মধ্যে কিন্তু সেরকম কিছু দেখছি না। আমি এক্সপেক্ট করেছিলাম যে ফোনে হয়তো বা কিছু একটা থাকবে, ওয়ালপেপার কিংবা ফোনের ডিজাইন, অথবা অন্তত কাভারটা হবে আর্জেন্টিনার ডিজাইনে, বাট সেরকমটা না। সো ব্রাজিল ফ্যান যারা আছেন টেনশনের কিছু নাই, শুধুমাত্র বক্সের উপরেই আর্জেন্টিনা আছে। ফোন যখন বের করবেন তখন নর্মাল ফোনের মতোই। আমাদের হাতে এই ফোনটার অবসিডিয়ান গ্রে কালার ভেরিয়েন্টটা আছে। এটার আরেকটা কালার ভেরিয়েন্ট আছে জেনিথ গ্রিন নামে। কালারটা দেখতে বেশ সুন্দর লাগছে এবং ক্যামেরা হাউসটা ইদানিং ট্রেন্ডি যে ক্যামেরা প্লাটো আছে সেরকমভাবে ডিজাইন করা হয়েছে। 3টা ক্যামেরা সার্কেল এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, লুক সুন্দর, খুব একটা ডিফারেন্ট কিছু না, এখনকার সময় যে ডিজাইন চলতেছে সেরকমই রাখা হয়েছে। এছাড়া ব্যাকপার্টটা আপাত দৃষ্টিতে দেখলে একদম সলিড গ্রে কালার হইলো। লাইটের মধ্যে যদি ফোনটাকে একটু এদিক ওদিক সরান তাহলে দেখতে পারবেন নিয়ন কালারের একটা গ্রেডিয়েন্ট এখানে দেখা যায়। এছাড়া ফোনটাতে উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, বাম পাশে সিম কার্ড ট্রে আছে যেখানে 2টা সিমের পাশাপাশি আপনারা একটা স্টোরেজের অপশন পাবেন। ডান পাশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনের উপরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও রাখা হয়েছে এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে প্রতিবার। নিচের দিকে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাক দেওয়া হয়েছে। এছাড়া ফোনটাতে IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। সেই সাথে এই ফোনটার ওজন হচ্ছে 211 গ্রামের মতো, যদিও ব্র্যান্ড ক্লেম করছে 206 গ্রাম, বাট আমরা ওজন দিয়ে দেখলাম 211 গ্রাম। সো কিছুটা হেভি বলা যায় এবং এই ফোনটা 8.6 মিলিমিটার থিক। বড়সড় ফোন হওয়ার কারণে এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম হবে, সো 2 হাতে ইউজ করারই পরামর্শ থাকবে এবং বড় ডিসপ্লে হলে এই স্যাক্রিফাইসটা করতেই হয়। স্পিকিং অফ বড় ডিসপ্লে, এই ফোনটাতে 6.8 ইঞ্চির একটা IPS ডিসপ্লে আছে এবং স্যাডলি এটার রেজুলেশন হচ্ছে HD+। যদিও এটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, তবে আবার আরেকটা খারাপ জিনিস, সেটা হচ্ছে এই ডিসপ্লেতে ইউ শেপের একটা ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে। এই ডিসপ্লেটার ব্রাইটনেস যদিও এনাফ ছিল, বোথ ইনডোর এবং আউটডোরে আমরা ভালো ভিজিবিলিটি পেয়েছি, তবে এই ডিসপ্লেটার নিচের দিকের যে চিন এরিয়াটা এটা বেশ বড় মনে হয়েছে। বেজেল যদিও মোটামুটি ন্যারো, সো একটা ভালো একটা খারাপ এরকম। বাট ওভারঅল যদি ডিসপ্লেটা নিয়ে কথা বলি তাহলে প্রথমত এটা কালার রিপ্রোডাকশন খুবই ভালো, টাচ রেসপন্সও এটার ভালো ছিল এবং এই ডিসপ্লেটা থেকে আপনারা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন। তবে একটু কাছ থেকে কন্টেন্ট দেখতে গেলে আপনারা শার্পনেসের ঘাটতি খেয়াল করবেন। সো যে বাজেটে এই ফোনটা লঞ্চ হয়েছে এই বাজেটে HD+ রেজুলেশনটা আসলে খুবই বেমানান এবং 2026 সালে এসে ইউ শেপের ওয়াটার ড্রপ নচটাও অনেক বেমানান, যদিও চিনটা মানিয়ে নেওয়া যেত। এছাড়া প্রোটেকশনের জন্য ডিসপ্লেতে পান্ডা গ্লাস ইউজ করা হয়েছে। সো ডিসপ্লের বেশ কিছু জায়গাতে কমতি আছে, প্রোটেকশনের বেলায় কিছুটা পুষিয়ে দিয়েছে। সামনে যাওয়ার আগে আপনাদেরকে প্রাইসটা একটু বলে দিই। কেন বললাম যে এই প্রাইসে HD+ রেজুলেশনের ডিসপ্লেটা বেমানান, এটা এখন বুঝতে পারবেন। কারণ এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 8/128GB ভেরিয়েন্টে এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে 25,999 টাকা বা 26,000 টাকা। প্রাইস নিয়ে ভিডিও শেষে আরও কথা বলছি। এবার আমরা একটু ফোনটার প্রসেসরটা নিয়ে কথা বলি। এই ফোনটাতে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের Dimensity 7100 5G SoC ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু ওয়ালটনের প্রথম 5G ফোন। কুডোস টু ওয়ালটন 5G-তে শিফট করার জন্য। আমি মনে করি এখন সবারই 5G ফোন কেনা উচিত, তাহলে আপনি ফিউচার প্রুফ হতে পারবেন। বাই দ্য ওয়ে, ফোনের র্যামটা LPDDR5 টাইপের এবং UFS 2.2 হচ্ছে এটার ইন্টারনাল স্টোরেজের টাইপ। সো আমরা যদি পারফরমেন্সের কথা বলি তাহলে ডে টু ডে লাইফে এটা খুবই স্মুথ পারফর্ম করছিল উইদাউট এনি ইস্যু। হার্ডওয়্যার সাইডে আপনি কোনো প্রবলেমই ফেস করবেন না। অ্যাপ ওপেনিং ক্লোজিংও খুবই স্মুথ ছিল। এটার ইউআইতে যদিও মাঝে মধ্যে আমরা দু একটা গ্লিচ খেয়াল করেছি। ফর এক্সাম্পল, রিসেন্ট অ্যাপগুলোকে ক্লোজ করতে গেলে অনেক সময় হচ্ছিল না, এ ধরনের বাগ পেয়েছি। এগুলো যদিও সফটওয়্যার রিলেটেড ইস্যু, হার্ডওয়্যারে কিন্তু কোনো ইস্যু নাই। পারফরমেন্স নিয়ে আরেকটু ক্লিয়ার পিকচার দেওয়ার জন্য আপনাদেরকে কিছু বেঞ্চমার্কের স্কোর দেখিয়ে দিচ্ছি। এই স্কোরগুলো দেখলে আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন এই ফোনটার পারফরমেন্স সম্পর্কে। এবার আসি গেমিংয়ে। প্রথমেই পাবজি আমরা এটাতে খেলেছি এবং পাবজিতে স্মুথ গ্রাফিক্স এবং এক্সট্রিম ফ্রেম রেটে অ্যাভারেজ আমরা 90 FPS পাচ্ছিলাম, যেটা প্লেয়েবল।
কল অফ ডিউটি মোবাইলে ভেরি হাই গ্রাফিক্স এবং ম্যাক্স ফ্রেম রেটে আমরা 60 এফপিএসে প্লেব্যাক করতে পারছিলাম। সে সাথে অ্যাসফাল্ট লিজেন্ড আমরা হাই সিটিং একদম ম্যাক্সিমাম সিটিংয়ে 60 এফপিএসে খেলতে পারছিলাম। সো গেম প্লে একদমই স্মুথ ছিল, শুধুমাত্র অকেশনাল ফ্রেম ড্রপ হয়তো আপনি পাবেন, এর বাইরে এটা দিয়ে গেমিং এক্সপিরিয়েন্স ভালোই ছিল। এছাড়া ফোনটা মোটামুটি গরম হয়, হিটটা এক্সেসিভ ছিল না, তার মানে ছোটল করা কিংবা হাতে অতিরিক্ত পরিমাণে গরম লাগার মতো প্রবলেম আমরা একদমই ফেস করিনি। সফটওয়্যার সাইডে এটাতে অ্যান্ড্রয়েড 16 আছে, যার উপরে আছে DDoS। ইউআইটা স্টক লুকে লাইক, দুই একটা ফিচার এক্সট্রা অ্যাড করা হয়েছে, খুব একটা ডিফারেন্ট না। এমনিতে স্ন্যাপি, দুই একটা বাগ ছাড়া তেমন মেজর প্রবলেম আমরা ইউআইতে ফেস করি নাই। বাই দ্য ওয়ে, ওয়ালটন এবার এআই নিয়েও একটু কাজ করেছে। পকেট পাল নামের তাদের একটা এআই অ্যাসিস্ট্যান্টেতে আছে, যেটা লোকাল মডেলে রান করে। আপনি মডেল নিজের মতো করে চুজ করে নিতে পারবেন, অনেকটা গুগলের যে এআই স্টুডিও আছে সেটার মতো। এইবার আসি ক্যামেরায়। সো এই ফোনটার পেছনে দুইটা ক্যামেরা আছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা সনি IMX 752 সেন্সরের, আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে, যেটা খুব একটা বেশি কাজের না, আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো এই ফোনের ক্যামেরাটা নিয়ে যদি শুরুতেই বলতে যাই, তাহলে আমি একদম ফার্স্টেই বলে দিই, ক্যামেরাটা আসলে আমাদের কাছে পছন্দ হয় নাই। ব্রড ডে লাইটে ছবি তুলতে গেলেও ছবি সফট হয়ে যায়, ডিটেল খুব একটা বেশি থাকে না, কালার একটু বেশি স্যাচুরেটেড হয় এবং একটু ওভার কন্ট্রাস্টি মনে হয়েছে ছবিগুলো, এবং ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স একদমই ভালো না। যদি পেছনে একটু ব্রাইট লাইট থাকে তাহলে পুরাই ওভার এক্সপোজড হয়ে যায়। এছাড়া পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক করতে পারলেও ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা একদমই ন্যাচারাল ছিল না, এবং পোর্ট্রেট মোডে ছবিগুলো আর একটু বেশি সফট হয় এবং আর একটু বেশি কন্ট্রাস্টি হয়। হিউম্যান সাবজেক্ট ছাড়া অন্যান্য ছবি তুলতে গেলে ছবিতে স্যাচুরেশন অতিরিক্ত পরিমাণে বেশি দেখা যায়, এটা আর একটু নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হতো। সো ওভারঅল যদি বলি 26,000 টাকায় আসলে আর একটু বেটার ক্যামেরা আমরা এটা থেকে এক্সপেক্ট করেছিলাম। ভিডিওতে 2K 30 FPS এর সর্বোচ্চ রেকর্ড করা যাবে এবং EIS আছে, সো ভিডিও মোটামুটি স্টেবল হইলেও কোয়ালিটি একদমই অ্যাভারেজ ছিল। 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটাও পেছনের ক্যামেরার মতোই অত আহামরি ভালো পারফর্ম করতে পারে নাই, কিছুটা সফট ছবি প্রডিউস করে থাকে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে পারবেন, বাট এই প্রাইসে আসলে আরো বেটার ছবির কোয়ালিটি আমরা এক্সপেক্ট করেছিলাম। স্পেশালি এটা ডে লাইটের ছবিগুলো আর একটু সুন্দর হতে পারতো। ইভেন পোর্ট্রেট মোডেও ফ্রন্ট ক্যামেরাতে এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক থাকলেও ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসের পরিমাণটা অতিরিক্ত হয়, তার মানে কিছুটা আনন্যাচারাল লাগে ছবিগুলো। আর সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080-তে ভিডিও করা যাবে। সো বুঝতেই পাচ্ছেন, ক্যামেরাটা দিয়ে খুব একটা হ্যাপি আমাকে করতে পারে নাই, তবে যেই জায়গাটাতে সবাইকে হ্যাপি করতে পারবে সেটা হচ্ছে এটার ব্যাটারি। এই ফোনটাতে 6000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা দিয়ে খুব ইজিলি আপনি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন যদি লাইট টু মডারেট ইউজার হন। হেভি ইউজ করলেও আপনি পুরো দিন খুব ইজিলি পার করতে পারবেন। তবে স্যাডলি বক্সের ভেতরে 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, এইটাকে এখন আসলে খুব একটা ফাস্ট চার্জার বলা যায় না, কারণ ফাস্ট চার্জিং এর স্ট্যান্ডার্ড এখন অনেক হাই হয়ে গিয়েছে। সো আর একটু ফাস্টার চার্জিং স্পিড যদি এটাতে দেওয়া হতো তাহলে ভালো হতো, কারণ একে তো এত ম্যাসিভ ব্যাটারি, তার উপরে 18 ওয়াটের চার্জার দিয়ে কিন্তু খুব লম্বা সময় লাগবে এই ফোনটা ফুল চার্জ হতে। এছাড়া এই ফোনটাতে ব্লুটুথ 5.4 আছে, এটাতে ওয়াইডব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও আছে, দরকারি সব ধরনের সেন্সরও থাকছে, কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। দুইটা সিমে 5G সাপোর্ট করে। আর যেহেতু এটা একটা অফিসিয়াল ফোন, সো এটাতে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। একটা ভালো দিক হচ্ছে চার্জার এবং কেবলেও 6 মাসের ওয়ারেন্টি আছে, এবং যদি এই ফোনটা এখন আপনারা কিনেন তাহলে তো বায়োস্কোপ প্লাসে আপনারা ওয়ার্ল্ড কাপ লাইভ ফ্রিতে দেখতে পারবেন। পাশাপাশি ওয়ালটন প্লাজাতে দেখলাম এখন একটা অফার চলতেছে, সো অনলাইনে যদি আপনারা কিনেন তাহলে কিছুটা ডিসকাউন্টে কিনতে পারবেন, অ্যারাউন্ড 25,200 টাকার মতো প্রাইস পড়বে। সো ফাইনালি যদি কনক্লুড করি, তাহলে প্রথমে ওয়ালটনকে সাধুবাদ জানাই, তারা 5G ফোন লঞ্চ করেছে, তাদের Xenon X22 মডেল দিয়ে প্রথমবার শুরু করলো 5G। সো 5Gতে ডেফিনেটলি আপনি খুব হাই স্পিডে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তবে এই ফোনটার ক্যামেরাটা এবং ডিসপ্লেটা, এই দুইটা জায়গাতে আমাদের কমপ্লেন রয়েই গেল। ক্যামেরাটা আরও অনেক ইম্প্রুভ হতে পারতো, এবং ডিসপ্লেটা যদি ফুল HD প্লাস রেজুলেশনের দিত এবং ইউ শেপের নচটা যদি না দিত, তাহলে এই ফোনটা আরও বেশি অ্যাকসেপ্টেবল হতো। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।